আপনি কালো নন মেহরুব ভাই, আপনি শ্যাম পুরুষ। আপনি আমার শ্যাম পুরুষ। আপনি সুন্দরের চেয়েও ভয়ঙ্কর সুন্দর। বলে নিজেই লজ্জায় মুখ নামিয়ে নেয়। মেহেরুব এবার সত্যিই হেসে ফেলে। বুঝতে পারে তার নুরি তাকে কতখানি ভালোবাসে। আস্তে আস্তে এগিয়ে এসে বলে, আর লজ্জা পেতে হবে না, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। নুরি ভ্রু কুঁচকে তাকায়। কেন মেহরুব ভাই? মেহেরুব মুচকি হেসে বলে, তোর যা কেনাকাটা করার আছে আজ করবি। তোকে নিয়ে টাউনে যাব। প্রয়োজন নেই, বড় আব্বা এমনিই বলেছেন, তাই আপনি অযথা কষ্ট করবেন না। মেহেরুব এবার ধমক দিয়ে বলে, আমি আমার ইচ্ছেতে তোকে নিয়ে যাচ্ছি, তোর বড় আব্বার কথাই নয়, তাই চুপচাপ তৈরি হয়ে নে। নুরি জানে এই পুরুষ যা বলে তাই করে, তাই তর্ক করে কোনো লাভ নেই। বর্তমানে মেহেরুব নুরিকে নিয়ে একটা জুতোর শোরুমে প্রবেশ করে। মেহেরুব নুরিকে বলে, তোর কোন কোন জুতো পছন্দ বেছে নে। নুরি মেহেরুবের হাতে থাকা নিজের হাতের দিকে এক পলক তাকায়। মেহেরুব তার হাতটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। নুরি মেহেরুবের দিকে তাকিয়ে একদম নিচু সুরে বলে, হাতটা ছেড়ে দিলে ভালো হয়, আমি সামনে যেতে পারি। নুরির কথায় মেহেরুব ওর দিকে তাকায়, কিন্তু হাত ছাড়ে না, বরং হাত ধরেই ওকে এগিয়ে নিয়ে যায়। তখন দোকানের একজন কর্মী এসে ওদের সামনে দাঁড়িয়ে বলেন, স্যার, আপনাদের কী লাগবে বলুন, আমি সাহায্য করতেছি। মেহেরুব বলেন, এই শোরুমের যত ভালো ভালো জুতো আছে এক এক করে আমাদের দেখান। এই বলে মেহেরুব নুরিকে নিয়ে দোকানের রাখা সোফায় বসে যায়। নুরি দেখতে পায় দোকানের কর্মী একে একে অনেকগুলো জুতো সামলে রাখছেন। নুরি এটা দেখে মেহেরুবের বাহু হালকা টেনে ধরে। মেহেরুব বুঝতে পারে নুরি কিছু বলবে, তাই নিজের মাথা নুরির দিকে এগিয়ে নিয়ে বলেন, বলো। নুরি বলে, আমার একটাই জুতো চাই, এতগুলো নয়, শুধু একটা শু কিনে দিন। এত কিছু দিয়ে কি করব আমি? মেহেরুব উত্তরে বলে, কেন, পড়বি না? নুরি বলে, আরে আমি তো এই জুতো পরে বাইরে যাই না, আমি তো শু পরে মাদ্রাসায় যাই। একটা ভালো শু হলেই হবে, এত কিছু প্রয়োজন নেই। মেহেরুব নুরির কথা শুনে দোকানের কর্মীর দিকে তাকিয়ে বলেন, একটা কাজ করুন, যত শু কালেকশন আছে সব দেখান এখন। কর্মী মাথা নাড়িয়ে বলেন। দোকানের কর্মী একে একে অনেক দামি শু ও জুতো তাদের সামনে রাখেন। মেহেরুব নুরিকে উদ্দেশ্য করে বলে, দেখো কোনটা পছন্দ হয়, যেগুলো পছন্দ হবে পায়ে পরে দেখে নাও। নুরিয়া আলতো পায়ে উঠে গিয়ে একখানা সাদা সিধা কোনো ডিজাইন ছাড়া কালো শু হাতে তুলে নেয়। সোফায় বসে মেহেরুবের দিকে তাকিয়ে একদম নিচু গলায়, যেন মেহেরুব ছাড়া আর কেউ শুনতে না পায়, ফিসফিসিয়ে বলে, মেহরুব ভাই, এটাই নিয়ে নিই, আর লাগবে না। মেহেরুব নুরির দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। এই মেয়েটা এত অল্পতেই কেন সন্তুষ্ট হয়? একটা কেন, অন্তত দুটো তো কিনতে পার। শেষে তার নিজের জোরেই কিনে দিতে হবে। আচ্ছা, এটা পায়ে পরে দেখো। নুরি মাথা নাড়িয়ে নিজের পায়ের জুতো খুলতে থাকে। বসে থেকে ঝুঁকে জুতো খুলছে নুরি। মেহেরুব এটা দেখে উঠে দাঁড়ায় এবং নুরির সামনে হাঁটু গেড়ে বসে। নুরি তো অবাকের শেষ সীমানায়। কি করছেন মেহেরুব ভাই? মেহেরুব নুরির পা আলতো হাতে ধরে নেয়। নুরি কেঁপে উঠে এমন আচমকা আচরণ দেখে কিছু বলতেও পারছে না। জোরে বললেই দোকানে থাকা অন্য মানুষ শুনে ফেলবে, আর সে চায় না কোনো হারাম পুরুষ তার গলার আওয়াজ শুনুক। মেহেরুব আলতো হাতে নুরির পায়ের থেকে জুতো খুলে নুরির পছন্দ করা জুতোটি পায়ে পরিয়ে দেয়। জুতো পরানো হলে মেহেরুব বোঝে এটা নুরির পায়ে একদম ফিট হয়েছে। সে নুরির দিকে তাকিয়ে বলে, হয়েছে তো? নুরি এক দৃষ্টিতে তাকিয়ে মেহেরুব ভাইয়ের এই আচরণ দেখছিল। তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মুখ দিয়ে কিছু বলে না। এখানে হারাম পুরুষ আছেন, সে চায় না হারাম কেউ তার গলার আওয়াজ অবধি শুনুক। মেহেরুব বলে, নিয়ে নেই। নুরি আবার মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মেহেরুব নুরির সম্মতি পেয়ে ওর পা থেকে সেই জুতোটি খুলে আগে জুতোটি পরিয়ে দেয়। নুরির বেশ লজ্জা লাগছে। এমনিতেই দোকানের ভেতরে থাকা মানুষেরা তাকিয়ে আছে, কারণ সে পা থেকে মাথা পর্যন্ত কালো পর্দায় ঢাকা, আর তার উপর মেহেরুব তাকে এভাবে জুতো পরিয়ে দিচ্ছে। এসব সবাই দেখছে, বেশ লজ্জায় পড়ে যায় সে। মেহেরুব উঠে গিয়ে নিজের পছন্দ করে 12-15 জোড়া ভিন্ন ডিজাইনের শু এবং 7-8টা অন্য ডিজাইনের জুতো দেখিয়ে দেয় দোকানের কর্মীকে। তারপর বলে, ওই কালো জুতোর মাপের সবগুলোই মাপ মিলিয়ে প্যাক করে দিন। এতগুলো জুতো দেখে নুরির তো হুঁশ উড়ে যায়। কি হয়েছে? এই পুরুষ তো পাগল হয়ে গেছে নাকি?
এত জুতো তো সে নিজের এক জীবনেও পরেনি। নুরি উঠে গিয়ে মেহেরুবের বাহু টেনে ফিসফিসে বলে, এত জুতো দিয়ে কি করবেন? একই মাপের আবার এতগুলো চাই না, আমি একটাতেই সন্তুষ্ট। মেহেরুব কোনো ভাবান্তর না হয়ে বলেন, তোর প্রয়োজন নেই, কিন্তু আমার আছে, আমি কিনছি, আর একটা কথাও বলবি না। নুরি চুপ হয়ে যায়। মেহেরুব দোকানের ম্যানেজারকে বলেন। হোম ডেলিভারি হয়? তিনি উত্তর দেন। জি হয়। মেহেরুব বলেন, আচ্ছা, তাহলে এই জিনিসগুলো পৌঁছে দিন। এই বলে মেহেরুব ঠিকানা আর বিল দিয়ে নুরিকে নিয়ে বেরিয়ে যায়। সন্ধ্যার হু হু বাতাসে সিলেট শহর এক অদ্ভুত মোহনীয় রূপ ধারণ করেছে। স্কিন ব্রিজের উপর দিয়ে ধীর পায়ে হাঁটছে মেহেরুব আর নুরি। নুরির নরম হাতখানা মেহেরুবের মুঠোয় বন্দি। নুরি চারপাশে সৌন্দর্য মুগ্ধ হয়ে উপভোগ করছে। তার প্রাণের শহর, তার ভালোবাসার সিলেট। এই শহর এমনিতেই ভয়ঙ্কর সুন্দর, আর রাতের সিলেট সে তো অন্য এক রূপ কথা। তার মধ্যে এমন স্নিগ্ধ বাতাস, শরীর ছুঁয়ে যাওয়া এক শীতল প্রশান্তি, আর পাশে মেহেরুব। এই মুহূর্তটা যেন এক পূর্ণতা, এক স্বপ্ন স্বরূপ। কতদিন চেয়েছিল এমন এক সন্ধ্যায় প্রিয় পুরুষের হাত ধরে আপন শহরের পথে হাঁটতে। আজ সেই স্বপ্ন সত্যি হলো। বারবার মেহেরুবের দিকে তাকিয়ে দেখছে নুরি, যেন এই বাস্তবতাকে ছুঁয়ে দেখতে চাইছে। আর মেহেরুব, সে আজ এক কাণ্ডই করে ফেলেছে। বোরকা কিনতে গিয়ে একটা পছন্দ করেছিল নুরি, আর মেহেরুব গুনে গুনে 15টি বোরকা নিয়ে নিয়েছে। কলিজাটা ধক করে উঠছে নুরির। এত টাকা খরচ তার জন্য, শুধু কি তাই, সাথে 30-35 হাজার টাকার 26টি সুতির 3 পিস, 7-8টি গর্জিয়াস 3 পিস, 20খানা ওড়না, 7-8টি নামাজের হিজাব, হাত পা মোজা, বড় বড় নিকাব, এমনকি চোখ ঢাকার জন্য কালো পর্দা পর্যন্ত। নুরি তো হাতে পায়ে ধরে বারণ করেছিল, কিন্তু মেহেরুব ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। সবগুলো জিনিস হোম ডেলিভারি করিয়েছে সে, যেন হাতে কিছু না থাকে, শুধু থাকে নুরির হাত আর কিছুটা সময় তার সাথে কাটানোর সুযোগ। মেহেরুব মুচকি হেসে বলে, এভাবে বারবার কি দেখছিস? নুরি আলতো গলায় ফিসফিস করে। আপনাকে? ভ্রু কুচকে মেহেরুব বলে, আমি এত সুন্দর? নুরি হাসে। জানি না, তবে আমার চোখে আপনি সবচেয়ে সুন্দর। আমার চোখ, আমার অন্তর সুন্দর পুরুষ বলতে শুধু আপনাকেই চেনে। মেহেরুব চুপ করে যায়। এই মেয়েটা এত গুছিয়ে কথা বলে যে তার অন্তর শীতল হয়ে যায়। তারপর হঠাৎ জিজ্ঞেস করে, পছন্দ করিস আমায়? নুরি থমকে যায়। কি বলবে, কিছু না বলায় মেহেরুব আবার বলে, কিরে, চুপ করে আছিস কেন? অবশেষে সত্যিটা স্বীকার করে নেয় নুরি। হ্যাঁ, পছন্দ করি, খুব পছন্দ করি। আমার পছন্দের সমাবেশে আপনিই প্রধান, আর আপনিই শ্রেষ্ঠ। মেহেরুবের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। তুইও ধীরে ধীরে আমার পছন্দের সমাবেশে শ্রেষ্ঠ হয়ে উঠছিস। নুরি খিলখিলিয়ে হেসে ওঠে, কিন্তু সাথে সাথে মেহেরুব চাপা গলায় বলে, হুস, এখানে এভাবে হাসিস না। তোর হাসির শব্দের সাক্ষী শুধু আমি হতে চাই, অন্য কেউ নয়। নুরি মাথা নাড়িয়ে মেহেরুবের বাহু আঁকড়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলে, জানেন মেহরুব ভাই, কি? আপনি এই সন্ধ্যার মেঘমুক্ত আকাশের মধ্যে ভয়ঙ্কর সুন্দর। মেহেরুব মুচকি হেসে বলে, নুরি ফুল, আমার মতো তুচ্ছ পুরুষকে এত উঁচুতে নিস না। নুরি মেহেরুবের চোখে চোখ রেখে বলে, আপনি আমার চোখে তুচ্ছ পুরুষ নন, বরং আপনি আমার চোখে সবচেয়ে শ্রেষ্ঠ। মেহেরুব থমকে যায়। কিছুক্ষণ পর বলে, তোকে বিয়ে করলাম, অথচ তোকে তোর প্রকৃত মর্যাদা দিতে পারলাম না, আর তুই এখনো আমাকে এত আপন ভাবিস? নুরি হাসে। আমি আপনাই ভালোবাসলে আপনারও যে আমায় ভালোবাসতেই হবে তা তো নয়। আমি আপনাই আপন ভাবি, আপনায় ভালোবাসি বলে। এবার আপনি আমায় ভালোবাসবেন কিনা, মর্যাদা দিবেন কিনা, সেটা আপনার ইচ্ছে। তবে আমি তো বাসি, আমি তো মর্যাদা দিই, আর এটাই যথেষ্ট আমার জন্য। মেহেরুব নির্বাক। এই মেয়েটা তাকে প্রতিনিয়ত অবাক করে দিচ্ছে। কথা বলতে বলতে তারা সিলেট বন্দরের কাছাকাছি চলে আসে। হঠাৎ মেহেরুব নুরির বাহু শক্ত করে ধরে নিজের বুকে টেনে নেয়। কেউ যেন তাকে স্পর্শ না করতে পারে, তার ব্যক্তিগত নারীকে। নুরি একরাশ সুখ নিয়ে মেহেরুবের বুকে মুখ গুজে দেয়। আজকের দিনটা তার জীবনের সবচেয়ে উষ্ণ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে উজ্জ্বল একটি দিন। মেহেরাজের ঘুম আজকাল প্রশান্তি খুঁজে পায় এক জায়গাতেই, ঈশার বুকে রোমে।
এই কদিনে যেন এটাই তার নিত্য অভ্যাস হয়ে গেছে। ক্লান্ত শরীরটা এলিয়ে দিতে না দিতেই ঘুম এসে যায়, অথচ সেই ঘুমের মূল্যটা বেশ চড়া। ঈশার ধমক খোঁচা মাঝে মাঝে লাতিও জোটে ভাগ্যে। তবু মেহেরাজের একটাই কথা, বউ যখন এনেছি তখন আর বালিশে নয়, বউয়ের বুকেই ঘুমাবো বাকি জীবন। এতে বউ উষ্টা মারুক, লাথি দিক, গালি দিক, আমি কিছুতেই বউয়ের আঁচল ছাড়বো না। আজ আসরের নামাজের আগে হাসপাতাল থেকে ফিরেছে মেহেরাজ। সিলেট মাউন্ট অ্যারোরা হাসপাতালের সিনিয়র ডাক্তার হিসেবে নিযুক্ত আছে। বর্তমান দেশ ছেড়ে থাকাটা তার ভালো লাগছিল না। তার কানাডার হাসপাতাল থেকে রিজাইন দেওয়ার আপিলও করে ফেলেছে। এবার সে দেশেই থাকবে, ঈশার কাছেই থাকবে, এটাই তার প্রতিজ্ঞা। আজকের দিনটা ছিল কঠিন। টানা 3 ঘন্টার অপারেশনের ধকল শেষে ক্লান্ত দেহটা যেন বিদ্রোহ ঘোষণা করেছিল। বাড়ি ফিরে গোসল সেরে আসরের নামাজ পড়ল। খাওয়া দাওয়া শেষ করে একদম সোজা ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকতেই দেখে ঈশা জায়নামাজে বসে আছে, চোখ বন্ধ, যেন গভীর কোনো ভাবনায় নিমগ্ন। মেহেরাজ জানে নামাজের পরপরই ঈশা একটু সময় চুপচাপ বসে থাকে, কিন্তু আজকের ক্লান্তিটা এতটাই প্রবল যে সে কোনো কিছু না ভেবে এগিয়ে গেল। কোনো কিছু না বলে, একটু অনুমতি না নিয়ে জায়নামাজ থেকে ঈশাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে এনে বসিয়ে দিল মেহেরাজ। আচমকা এমন ঘটনায় ঈশা খেপে গিয়ে উঠে বলে, সমস্যা কি? সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বিশ্রাম না নিয়ে আমায় খোঁচাচ্ছ কেন? মেহেরাজ নির্লিপ্তভাবে মাথা থেকে টুপিটা খুলে পাশে রাখলো। তারপর লুঙ্গিটা গুছিয়ে বিছানায় আরেকটু ভালোভাবে উঠে বসে বলে, তোমার বুকে মাথা রাখলেই আমার বিশ্রাম হয়ে যাবে। এই বলে বিন্দুমাত্র দেরি না করে ঈশার মাথা বালিশে ফেলে দিল। তারপর নিচে গিয়ে ওর বুকের কাছে মুখ গুজে দিল। চোখ বুঝতেই যেন ক্লান্তির সমস্ত ভার মুছে যেতে লাগলো। যেন সারাটা দিন সে শুধুই এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। দুহাত বাড়িয়ে ঈশার কোমর শক্ত করে জড়িয়ে ধরল, যেন আর কখনো ছেড়ে যাবে না। ঈশা মেহেরাজের কাঁধে হাত রেখে ধাক্কা দিয়ে বলে, আরও শক্ত করে জড়িয়ে ধরো, এমনভাবে ধরো যাতে আমার সারা শরীরে হাড় গুঁড়ো গুঁড়ো করে ভেঙে আমি ওপরে চলে যাই। মেহেরাজ ওর বুকে মুখ বুজেই ফিসফিস করে বলে, না গো বউ, এটা কি করে হয়? তুমি উপরে চলে গেলে তোমার সাথে যে আমার না হওয়া 4-4টে বাচ্চাও চলে যাবে। মেহেরাজের কথা শুনে ঈশা দাঁত চেপে বলে, তোর এই অসভ্য জবানে শুধু জুতার বাড়ি পড়ুক, আর কিচ্ছু না। মেহেরাজ আগের মতোই ফিসফিস করে হেসে বলে, সে তো তুমি আমায় দিনে 100 বাড়ি জুতা দিয়ে মারো, মুখ দিয়ে আর তা বলতে। ঈশা নিজের হাতের আঙ্গুল মেহেরাজের চুলের ফাঁকে ডুবিয়ে দিয়ে বলে, যদি ঘুমোতে হয় তো চুপচাপ ঘুমা, না তো উঠে যা। মেহেরাজ ঈশার নরম হাতের ছোঁয়া নিজের চুলে পেতেই সাথে সাথে চোখ বুঝে নেয়। একটা কথাও বলে না, আর চুপচাপ ঘুমিয়ে যায়। এখন মাগরিবের সময় হতে চলল, কিন্তু মেহেরাজের ওঠার নাম নেই। ঈশা মেহেরাজকে বেশ কয়েকবার ধাক্কা দিয়ে বলে, মেহেরাজ ওঠো, এটা ঘুমের সময় না, এখন নামাজের সময়। মেহেরাজের ঘুম হালকা ভেঙে যায়। মেহেরাজ মুখ তুলে ঈশার দিকে তাকিয়ে বলে, আজান হয়ে গেছে। ঈশা উত্তর দেয়, হয়নি, একটু পরেই হয়ে যাবে। মেহেরাজ ঈশার উত্তর শুনে ছোট্ট করে ওহ বলে। যেই না আবারও শুতে যাবে তখনই চোখ পড়ে ঈশার মুখশ্রীর দিকে। মেহেরাজ আর চোখ ফিরাতে পারে না নিজের বউয়ের দিকে থেকে। ঈশার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঈশার কপালে ও গলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় আলতো হাতে। তারপর ঈশার মুখের সামনে নিজের মুখ নিয়ে এসে ওর চোখে চোখ রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঈশা মেহেরাজের এমন শান্ত আচরণে একদম স্থির হয়ে যায়। এক দৃষ্টিতে সেও তাকিয়ে থাকে মেহেরাজের দিকে। মেহেরাজ আলতো হেসে বলে, আমার প্রিয় অর্ধাঙ্গিনী, আমার প্রিয় শ্যামবতী, তোমায় আমি ভীষণ ভালোবেসে ফেলেছি, ভীষণ। তুমি আমার শ্যামবতী। ঈশা মেহেরাজের কথা শুনে এক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে ওর দিকে। মেহেরাজ ঈশার গালে আলতোভাবে নিজের হাত ছুঁয়ে বলে, জানো, যবে থেকে তোমার জন্য কবুল বলেছি তবে থেকে তোমার প্রতি এক অন্তহীন ভালোবাসার সৃষ্টি হয়েছে। জানো শ্যামবতী, তোমায় প্রথম দেখেই আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, পাগল। এখন তো তুমি ছাড়া কিছু ভাবতেই পারি না। একটু থেমে যায় মেহেরাজ। ঈশা আগের মতোই ওর দিকে তাকিয়ে আছে। মেহেরাজ আবারও বলে, আমার সবটা জুড়ে আজ তোমারই বিচরণ। তোমায় ছাড়া আমি নিজের কাছে নিজেই অসহায়। তুমি প্রাণনেশা হয়ে গেছো। ঈশা এগুলো শুনে কিছু মুহূর্ত চুপ থাকে, তারপর কথা ঘুরিয়ে বলে,
তাড়াতাড়ি উঠো। এই অবেলায় দরজা বন্ধ করে আমরা ঘরে বসে আছি, বাড়ির সবাই কি ভাববে? মেহেরাজ এশার গলায় মুখ গুজে দিতে দিতে বলে। কি আর ভাববে, হয়তো ভাববে তোমায় নিয়ে অন্য জগতে পাড়ি দিয়েছি। এশা রেগে গিয়ে বলে, ইবলিশ, আজ তো একটা ইবলিশ। তুই সবসময় শুধু ইবলিশগিরি নিয়ে থাকিস। মেহেরাজ শব্দ করে হেসে ওঠে, শুধু আর কিছু বলে না। এশা এবার বিরক্ত হয়ে বলে, নিজের এত বড় দামড়া শরীর নিয়ে এসে ঘুমিয়ে যাও। আমার এই ছোট্ট শরীরের উপর একটুও কি বিবেক নেই যে আমার কষ্ট হয় না নাকি? মেহেরাজ ফিসফিসিয়ে বলে, জান, এইসব টুকটাক কষ্ট মেনে নিতে হয়। এশার নামাজ পড়ে বাচ্চাদের নিয়ে 3 তলায় নামাজের কক্ষে বসে আছে মেহিনুর। উদ্দেশ্য এখন তাদের কোরআন মসক দেওয়া আর সবক নেওয়া। মেহিনুর বাচ্চাদের উদ্দেশ্যে বলে, কার কোন আয়াত পড়তে বা বুঝতে সমস্যা হয় আমায় বলো। এনিশা হাত তুলে বলে, ছোট আম্মা, আমি কোরআনের সাক্তাহে ঠিকমতো আদায় করতে পারি না, বুঝতেও পারি না। মেহিনুর হেসে বলে, ও আচ্ছা, তাহলে মন দিয়ে শোনো। বাচ্চারা মনোযোগ দিয়ে তাকায়। মেহিনুর বুঝিয়ে বলতে শুরু করে, সাদকা বলতে সেই ছোট্ট বিরতিকে বোঝানো হয় যেখানে কোরআন তেলাওয়াতের সময় নিঃশ্বাস না নিয়ে সামান্য থামতে হয়, কিন্তু পূর্ণ বিরতি বা ওয়াকফ হয় না। বুঝতে পারলে? বাচ্চারা একসাথে বলে, জি ছোট আম্মা। মেহিনুর এবার নিজের আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, কোরআনে মোট 4টি সাদকা রয়েছে আমাদের মাঝহাব মতে। সেগুলো হলো 1 সূরা কাহাফের 1 নং আয়াতে, 2 সূরা কিয়ামায়ের 27 নং আয়াতে, 3 সূরা ইয়াসিনের 52 নং আয়াতে, 4 সূরা আল মুতাফিফিন এর 14 নং আয়াতে। আমি তোমাদের সূরা কাহাফের সাদকা আদায় করা শেখাবো, যাতে বাকি 3টি আয়াতেও ঠিকভাবে করতে পারো। সূরা কাহাফের সাদকা 2 ভাবে আদায় করা যায়, 1 তানবিন দিয়ে, 2 মদ দিয়ে। আমি দুটোই দেখিয়ে দেব। মেহিনুর কোরআন খুলে তিলাওয়াত শুরু করে। এই পর্যন্ত পড়ে সামান্য শ্বাস বন্ধ রেখে থামে, অতঃপর কয়েক মুহূর্ত পর আবার পড়ে। বাচ্চারাও একসাথে পড়ে। মেহিনুর এবার উভয় নিয়মে সাক্তা আদায় করে বুঝিয়ে দেয়। একে একে বাচ্চারাও করে দেখায় এবং সবাই ঠিকভাবে শিখে নেয়। মেহিনুর বলে, হয়েছে, এবার মনে রেখো এই সূরার সাদকা তানবিন ও মদ 2 ভাবেই আদায় করা যায়। আমি উভয়ভাবে মসক দিলাম, তোমরা মনোযোগ দিয়ে শিখে নাও। এরপর ইনাম বলে, ছোট আম্মা, সূরা আন-নূরের 35 নম্বর আয়াতটা একবার পড়াতেন। মেহিনুর হাসি দিয়ে বলে, আচ্ছা ধরো, আমি পড়ে যাচ্ছি। সবাই কোরআন খুলে আয়াতটি দেখে। মেহিনুর ধীরে ধীরে তিলাওয়াত করে শোনায়। পাঠ শেষে বাচ্চারা বলে, ছোট আম্মা, আপনি আমাদের একটি সুন্দর বায়ান শোনান। মাদ্রাসায় তো আপনার বায়ান আমরা শুনি, খুব বুঝি। মেহিনুর মুচকি হেসে বলে, আচ্ছা, আজ নফস নিয়ে বলি। নফস বলতে কি বুঝো? বাচ্চারা বলে, নফস হলো মানুষের আত্মা বা মন। এটা তার আকাঙ্ক্ষা, ইচ্ছা, অনুভূতি, প্রবৃত্তির সাথে জড়িত। ইসলামে নফসের 3টি স্তর বলা হয়েছে। 1 নম্বরের নফসে আম্মারা, যা প্রবৃত্তি বা কামনা করার আত্মা। এটি হলো সেই নফস যা খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, যেমন ক্ষুধা, লালসা, রাগ ইত্যাদি। 2 নম্বরের নফসে লাওয়ামা, যা আত্ম অভিযোগকারী আত্মা। এটি হলো সেই নফস যা ভুল বা পাপ করার পর নিজের উপর অনুশোচনা করে। 3 নম্বর নফস এই মুতামাইন্না, যা শান্ত ও তৃপ্ত আত্মা। এটি হলো সেই নফস যা পরিপূর্ণ শান্তি ও তৃপ্তির অনুভব করে। আল্লাহর সাথে সঠিক সম্পর্ক গঠন করলে এই স্তরে পৌঁছানো যায়। আমরা চাইলে আমাদের নফসকে নিজেদের আয়ত্তে আনতে পারি, কিন্তু আমরা অনেক সময় উল্টো নিজেরাই নফসের গোলাম হয়ে যাই। আমাদের রবকে পেতে হলে নফসের দাসত্ব ছেড়ে দিতে হবে। ইমরান তখন জিজ্ঞেস করে, কিন্তু সেটা কিভাবে ছোট আম্মু? মেহিনুর বলে, ধরো নামাজের সময় হয়েছে, তোমার মন বলছে নামাজ পড়ে নেই, আবার একই মন বলছে আজ থাক, পরে পড়ব। এবার তুমি যদি তোমার প্রবৃত্তিকে জয় করে বলো না, আমি এখনই নামাজ পড়ব, তখন বুঝবে তুমি নফসের দাস নও, বরং নফস তোমার অধীনে। বাচ্চারা আগ্রহ ভরে মাথা নাড়ায়। মেহিনুর শেষ কথা বলে, নফসকে নিজের আয়ত্তে আনতে হলে কোরআন, নামাজ, ভালো কাজের দিকে মনোযোগী হতে হবে, তাহলেই শান্তি পাবে। ইহসান আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছে।
ঘরে এসে মেহিনুরকে না পেয়ে তড়িঘড়ি করে নিচে নেমে যায়। জানতে পারে তার বেগম সাহেবা ব্যস্ত আছেন ছেলে মেয়েদের নিয়ে, তাই আর ডেকে ওঠেনি। ঘরে ফিরে একটু বিশ্রাম না নিয়ে গোসল করে মেহিনুরের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। দোতলার দরজায় এসে দাঁড়ায়। ভেতর থেকে মেহিনুরের কোমল দৃঢ় কণ্ঠ শোনা যায়। নফসের ব্যাখ্যা দিচ্ছে বাচ্চাদের। এহসান দরজার চৌকাটে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, চোখে মুগ্ধতা, মুখে এক প্রশান্তির হাসি। মেহিনুরের কথা থামা অবধি তিনি সেখানেই দাঁড়িয়ে থাকেন, এক দৃষ্টিতে তাকিয়ে। মেহিনুর বয়ান শেষ করলে হালকা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তাকায় এহসানের দিকে। সে বুঝতে পেরেছিল তার পুরুষ সেখানেই আছেন দাঁড়িয়ে, সে তার অস্তিত্বের অনুভব করতে পারে। এহসান এগিয়ে এসে বাচ্চাদের পাশে বসে বলে, তা শুনি, কারিয়া মেহনুর কি শেখাচ্ছেন আজ? এরিশা মুচকি হেসে বলে, ছোট আব্বা, আপনি জানেন আমাদের কাবাইয়া ছোট আমা খুব ভালো বয়ান দেন, একদম বুঝিয়ে দেন আমাদের মতো করে। এহসান হাসে, মেয়ের গালে আলতো টোকা দিয়ে বলে, বুঝেছো আম্মা? তোমার ছোট আম্মা কার বেগম সেটাও মনে রেখো, তোমার ছোট আব্বার বেগম। এরিশা সঙ্গে সঙ্গে বলে ওঠে, হয়েছে ছোট আব্বা, এসব বলতে হবে না। আমাদের ছোট আম্মা আপনার বেগম হওয়ার আগে আমাদের কাবিয়া হয়েছেন। এহসান এবার হেসে এরিশার মাথায় হাত বুলিয়ে দেয়। ওরে আমার মা রে, তোমরা এত পাকনামি কোথা থেকে শিখো? মেহিনুর পাশে বসে শুধু হাসছে, চোখে মায়া মাখানো দৃষ্টিতে সবার কথোপকথন শুনছে। হঠাৎ ইমরান বলে ওঠে, ছোট আব্বু, আমার একটা বিচার আছে। এহসান হেসে বলে, বলো বাবা, তোমার কি বিচার? তুমি তো এক আদম, যা বিচার করতে করতে নিনকাত হয়ে যায়। এখন তোমার কি বিচার শুনবো? আচ্ছা বলো, কি বিচার? ইমরান ইনামের দিকে তাকিয়ে অভিযোগ করে, ছোট আব্বু, গত সপ্তাহে দাদাজান আমাকে 20টা হাদিস মুখস্থ করতে বলেছিল, আমি 18টা মুখস্থ পারলাম, 2টা পারিনি। তাই ইনাম আমার সবসময় সারাদিন খোঁচা আমার মজা করে। মেহিনুর নরম কণ্ঠে বলে, এটা ঠিক না বাবা, মজা করতে হবে এমনভাবে যাতে কারো মনে কষ্ট না লাগে। ইনাম মনে রাখবে, ভাইয়ের সঙ্গে মজা করার মানে তাকে ছোট করা নয়। ইনাম মুখ নিচু করে বলে, আচ্ছা ছোট আম্মা, আমি আর করব না, তবে ভাইজান যেন আমায় নিয়ে বেশি মজা না করে। মেহিনুর এবার ইমরানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি বড় ভাই হয়ে এমন করলে ছোট ভাই তো শিখবেই, তাই না? সবাই মিলে হাসাহাসি করতে করতে গল্প জমে ওঠে। এমন হাজারো হাসি গল্প শেষে এহসান আর মেহিনুর ঘরে ফিরে আসে। ঘরে এসে মেহিনুর একটু লাজুকভাবে বলে, মাফ করবেন, আপনি আসার পর আপনার সামনে থাকতে পারিনি। বাচ্চাদের পড়াতে ব্যস্ত ছিলাম, আর ধারণাই ছিল না আপনি এত তাড়াতাড়ি ফিরবেন। এহসান কিছু না বলে কয়েক মুহূর্ত মেহিনুরের দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ এগিয়ে এসে এক ঝটকায় মেহিনুরের কোমর জড়িয়ে ধরে বলে, মাফ নেই, এবার অন্য কিছু চাই। মেহিনুর লাজুক চোখে তাকায়। মেহিনুর এহসানের দিকে তাকিয়ে বলে, কি? এহসান নিজের মুখ এগিয়ে নিয়ে মেহিনুরের দিকে আলতো সুরে বলে, একবার তোমার ঠোঁট ডুবিয়ে দাও আমার গালে। মেহিনুর বেশ লজ্জায় পড়ে গিয়ে বলে, আপনি সব সময় শুধু এসবের ধান্দায় থাকেন। এহসান বলে, তোমার মতো সুন্দরী বউ থাকলে এসবের ধান্দাই মাথায় আসবে, আর কিছু না। এবার চুপচাপ আমার পাওনাটা মিটিয়ে দাও। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে নিজের পায়ের পাতার সামনের দিকে ভর দিয়ে হালকা উকি দিয়ে এহসানের ঠোঁট ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু এহসান ইচ্ছে করে বুক টানিয়ে দাঁড়ায়। এতে মেহিনুর আর পারে না, তাই এবার বেশ রাগ হয় মেহিনুরের। ঠিক হয়ে দাঁড়িয়ে দাঁত চেপে বলে, নাটক করার শখ হয়েছে তো নাটক করুন, আমি তো আর এসব করব না। এই বলে মেহিনুর যেতে নেয়, কিন্তু এহসানকে ওকে যেতে দেবে? এহসান ওর কোমর জড়িয়ে ধরে হালকা উপরে তুলে নেয় শূন্যে। এতে মেহিনুর আতঙ্কিত হয়ে এহসানের দুই কাঁধে হাত রেখে বলে, কি করছেন? ছাড়ুন, পড়ে যাব তো। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে বলে, চিন্তা করো না, এই হাত তোমায় কোনোদিন পড়ে যাওয়ার জন্য আঁকড়ে ধরবে না। মেহিনুর মুচকি এসে বলে, ছাড়ুন তো। এহসান বলে, আমার পাওনা তো মিটিয়ে দাও বউ। এই বলেই নিজের মাথা উঁচু করে মেহিনুরের ঠোঁট ছুঁয়ে দেয়। ধীরে ধীরে মেহিনুরকে নিচে নামায়। মেহিনুর একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ তার জনাব তাকে ছাড়ছেন ততক্ষণ সে চোখ বুজে দাঁড়িয়ে থাকে। এহসান ধীর পায়ে মেহিনুরের দিকে এগিয়ে এসে থেমে দাঁড়ালো। নরম আলোয় তার মুখে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। একটু পর মেহিনুরকে আলতো করে ছেড়ে দিয়ে বিছানার উপর রাখা ছোট্ট একটি থলি তুলে নেয়। মকবল কাপড়ে মোড়ানো নীল রঙের থলিটি হাতে নিয়ে মেহিনুরের দিকে বাড়িয়ে বলে, নিন বেগম সাহেবা,
আমার পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার। মেহিনুর বিস্মিত চোখে থলিটি হাতে নিয়ে নরম কাপড়ের গায়ে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, কি এতে? এহসান মৃদু হেসে বলল। খুলে দেখো। মেহিনুর মুচকি হেসে বিছানায় গিয়ে বসলে পরম কৌতূহলে থলির মুখ খুলতেই তার চোখ বিস্ময়ে জ্বলে উঠে। ওর ভেতরে 4টি অর্ধ শুকনো জয়তুনের ডাল, কয়েকটি আজোয়া খেজুর, একটুখানি বোতলে জমজমের পানি, একটি স্নিগ্ধ সুবাস ছড়ানো মারিয়াম ফুল আর একটি অপূর্ব সুন্দর তসবি। মেহিনুর গভীর মুগ্ধতায় উপহারগুলো হাতে নিয়ে একের পর এক খুঁটিয়ে দেখতে লাগলো। জয়তুনের ডাল ছুঁয়ে তার মন ভরে ওঠে। মিসওয়াক করার জন্য এমন কিছু সে বহুদিন ধরে চেয়েছিল। ছোট্ট বোতলটায় জমজমের পানি দেখে তার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। এগুলো কোথায় পেলেন? মুগ্ধ স্বরে জানতে চাইল সে। এহসান পাশে এসে বসতে বসতে বলল, আমার এক পরিচিত লোক আর তার স্ত্রী উমরা করতে গিয়েছিল, তাদের হাত দিয়ে তোমার জন্য এনেছি। মেহিনুর গভীর আবেগে তাকায়, কিছুটা বিস্মিত, কিছুটা আপ্লুত। তারপর এক কোমল হাসি খেলে গেল তার ঠোঁটে। খুব খুশি হয়েছি, খুব। এহসান চুপচাপ তাকিয়ে রইল মেহিনুরের উজ্জ্বল মুখশ্রীর পানে। এই মুখের হাসির জন্য সে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। এদিকে রাহেলা খাতুন মানে নুরির মা আজ লজ্জায় মরতে মরতে গিয়ে বেঁচেছেন। আসলে বাড়ি আসার পর মেহেরুব গোসল করে নুরির ঘরে এসেছিল। এসে দেখতে পায় নুরি ঠাস বুনিয়ে 100টা কথা বলে বলে সব কাপড় চোপড় গুছিয়ে রাখছে। নুরি এটাই বলছিল, এক নবাবের সাথে গিয়েছিলাম মার্কেট করতে। নবাব আমায় নবাব জাতি বানিয়ে দিয়েছেন। এখন কাপড় চোপড় দিয়ে। মেহেরুব মুচকি এসে বলে, আমার চোখা কিন্তু তুই নবাব জাদি। নুরি আবার আপন মনে কথা বলতে গিয়ে শরম পেয়ে যায়। তাও মেহেরুবকে বলে, আপনার কিছু প্রয়োজন? মেহেরুব চোখ মুখ কুচকে বলে, ওই যদি আমার মাথাটা টিপে দিতি। নুরি মুচকি হেসে বিছানায় বসে যায় আর বলে, আচ্ছা আপনি এখানে বসুন, আমি দিচ্ছি। মেহেরুব বিছানার দিকে এগিয়ে গিয়ে বিছানায় বসে পড়ে। কিছু মুহূর্ত নুরির দিকে তাকিয়ে নুরির কোলে মাথা রেখে বলে, এবার একটু শান্তি পাবো। নুরি কিছুটা ঘাবড়ে যায় মেহেরুবের হঠাৎ এমন আচরণে, কিন্তু তাও নিজের নরম হাত বুলিয়ে দিতে থাকে মেহেরুবের চুলে। মেহেরুবের একসময় চোখ লেগে আসে সারাদিনের ক্লান্তির জন্য। নুরিও বিছানায় মাথা হেলিয়ে মেহেরুবের মাথা নিজের কোলে রেখে ঘুমিয়ে তলিয়ে যায়। কিছু সময় পর রাহেলা খাতুন মেয়ের খোঁজ করতে ঘরে প্রবেশ করেন। এসে এই দৃশ্য দেখে থমকে যান উনি, কিন্তু পরক্ষণেই তাড়াতাড়ি বেরিয়েছেন ঘর থেকে। সাথে দরজাটা ভালো করে দিয়ে যান। আজ তিনি খুশি, তার মেয়ে তার মর্যাদা পাচ্ছে। এতে তিনি খুব বেশি খুশি। মেয়ের আজ বসে ল্যাপটপে কি নিয়ে ঘাটাঘাটি করছে আর এসে ঘর গোছাচ্ছে, বলছে, এদিকে লুঙ্গি, ওদিকে তোয়ালে, এদিকে গেঞ্জি, সেদিকে কাগজ। এমনভাবে সব অগোছালো করে রাখেন, মনে হয় কোনো দেশের মন্ত্রী নেই। মেয়ের আজ ল্যাপটপ থেকে মুখ তুলে এশার পানে তাকিয়ে বলে, কোনো দেশের মন্ত্রী কিনা জানি না, কিন্তু তোমার রাজ্যের রাজা আমি। এশা কটমট করে ওর পানে তাকিয়ে বলে, আর একবার এমন অগোছালো করে রেখো খালি, দেখবে তখন রাজা হওয়ার স্বাদ বের করব, খালি উষ্টা দিয়ে। মেয়েরাজ হেসে বলে, তোমার পায়ের উষ্টা খেতেও আমি রাজি গো আমার শ্যামবতী। এশা মেহেরাজকে বলে, যাও চুপচাপ দিয়ে খাবার খেয়ে এসো, আমি আসছি এগুলো গুছিয়ে। মেহেরাজ বলে, না আজ খাবার খাবো না। এশা ভ্রুকুচকে বলে, তো কি খাবে? মেহেরাজ ঠোঁট কামড়ে হেসে বলে, তোমায়। এমন কথা শুনে এশা দাঁত চেপে বলে, তোকে আমি এমনি এমনি ইবলিশ বলি, তোর অসভ্যে আমি তোকে ইবলিশ ডাকি। মেহেরাজ ল্যাপটপটা রেখে উঠতে উঠতে বলে, জান এমন বলো না। এশা ধমক দিয়ে বলে, চুপ, একদমই সব মাল বলে আমায় ডাকবি না। তোর জান তোর ভিতরে, আমি তোর জান হই কিভাবে? মেহেরাজ হেসে গিয়ে এশাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার ভেতরে তো তুমিই আছো, তাই তুমিই আমার জান। এই বলে এশার ঘাড়ে নাক মুখ ডুবিয়ে দেয়। এশা কিছু সময় চুপ থেকে বলে, মেহেরাজ এখন এসব করার সময় নয়, সবাই খাওয়ার জন্য নিচে চলে এসেছে, চলো যেতে হবে। মেহেরাজ এশাকে ছেড়ে দিয়ে যেতে যেতে বলে, মনে রেখো এখন এসবের সময় নয় বলছো, তার মানে খাওয়া দাওয়া শেষে এসবের সময়। হ্যাঁ, আর তখন তোমায় ধরলে আর ছাড়বো না, তাই গালাগালি করলে তোমার খবর আছে। এশা কিছু বলে না, চুপচাপ নীরবে আলতো হেসে উঠে শুধু। মেহেনুরের বুকে মুখ গুজে শুয়ে আছে এহসান। মেহেনুর ওকে সরাতে সরাতে বলে,
আজ যদি আমার জ্বর উঠে তো দেখবেন সেদিন 3 দিন অবধি জ্বরে মরেছি। এহসান মেহিনুরের থেকে না সরে ফিসফিসিয়ে বলে। বেগম, তোমার ছোট্ট শরীরখানা এত দুর্বল, তো আমি কি করব বলো তো? মেহিনুর বলে। এখন সব দোষ আমার, আপনি যে বেশি বেশি করেন। এহসান শব্দ করে হেসে উঠে বলে। আমি যদি বেশি বেশি করতাম তো তোমায় খুঁজেই পাওয়া যেত না বেগম। শুকরিয়া আদায় করো, আমি নিজেকে যথেষ্ট সামলাতে পারি। এই বলে এহসান মেহিনুরের গলা বুকে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেহিনুর খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসির শব্দ গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। এশা ঘুমিয়ে আছে তার অপ্রিয় অথচ সবচেয়ে আপন পুরুষের গলায় মুখ গুজে। তার মেহেরাজের আগলে বিড়ালের মতো ঘাপটি মেরে শুয়ে আছে এশা, মেহেরাজের বুকে মাথা রেখে। মেহেরাজ ওর চুলে আলতো হাতে বিলি কাটছে। নীরবে অনুভব করছে নিজের শ্যামবতীর উষ্ণতা। এশাকে জোর করেই নিজের বুকে রেখেছিল মেহেরাজ। বলেছিল, যদি আমার বুকে না ঘুমাও তবে তোমার বুকে আমি ঘুমাবো। এটা শুনে এশা কিছুক্ষণ মেহেরাজকে গালাগাল করেছিল। রাগে ওর তুতনি চেপেও ধরেছিল, কিন্তু শেষমেশ মেহেরাজের এক কথা, তুমি যতক্ষণ না আমার বুকে মাথা রাখবে ততক্ষণ আমি তোমায় যন্ত্রণা দেব। অনেক রাগারাগির পর অবশেষে এশা মেহেরাজের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মেহেরাজের চোখে ঘুম নেই। এশার বুকে মাথা না রাখলে ঘুম হয় না, একদমই হয় না। যেন এক ভয়ঙ্কর রোগ হয়েছে তার। ধীরে ধীরে এশাকে পাশে শুয়ে দিয়ে মেহেরাজ এবার আলগোছে মাথা রাখলো ওর বুকে। এশা আলতো নড়ে উঠতেই মেহেরাজের বুক ধক করে ওঠে। এবার না এশা সত্যি ওকে উষ্ঠা মেরে নিচে ফেলে দেয়। কিন্তু না, কিছুক্ষণ পরেই এশা ঘুমের মধ্যেই ওর মাথায় হাত রাখে। এই যে টান, এই যে অনুভব, সেই তাড়নাতেই হয়তো ঘুমন্ত এশা নিজের অজান্তেই মেহেরাজের প্রশান্তির কারণ হয়ে উঠেছে। মেহেরাজের এতক্ষণ অশান্ত লাগছিল, কিন্তু এখন শান্তি লাগছে, ভীষণ শান্তি। চোখ বুঝে নেয় সে। নুরির চোখ খুলতেই চমকে ওঠে। তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে মেহেরুব। এ কি, তার মেহেরুব ভাই এখানে এত রাতে তার ঘরে? চারপাশে তাকিয়ে ধীরে ধীরে সব মনে পড়ে নুরির। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সবাই এতক্ষণে হয়তো জেনেই গেছে যে মেহেরুব খেতে যায়নি। লজ্জায় নিজের ঠোঁট কামড়ে হেসে ওঠে নুরি। এখন হাসছে, আবার মনে পড়তেই মন খারাপ হচ্ছে। সকালে সবাইকে কিভাবে মুখ দেখাবে। নিচু চোখে মেহেরুবের দিকে তাকায় সে। ঘুমন্ত পুরুষটিকে যেন এক স্নিগ্ধ ফুলের মতো লাগছে। চোখ আটকে যায় আপন পুরুষের পানে। আলতো হাতে মেহেরুবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাক দেয়, মেহেরুব ভাই উঠুন, ঘরে যান। কয়েকবার ডাকতেই মেহেরুব চোখ খুলে তাকায় নুরির দিকে। বিস্মিত নয়, বরং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, কয়েক মুহূর্ত কেটে যায়, কিন্তু সে নুরির পানে তাকিয়েই থাকে। নুরি বলে, মেহেরুব ভাই অনেক রাত হয়েছে, নিজের ঘরে যান। মেহেরুব ধীরে বলে, কেন, আমি তোর ঘরে থাকলে সমস্যা বুঝি? নুরি কিছুক্ষণ চুপ থেকে বলে, সমস্যা নেই, কিন্তু সবাই কি ভাববে? মেহেরুব চোখ বুঝে বলে, তোকে নিয়ে যদি সারাদিনও এখানে পড়ে থাকি তাও কিছু বলবে না। নুরির চোখ কপালে। এসব কি বলছেন? মেহেরুব চোখ বন্ধ করেই বলে, বাস্তব কথা বললাম নুরিফুল। নুরি হেসে ওঠে। মেহেরুব তাকে নুরিফুল বলেছে। সে জিজ্ঞেস করে, খাবার খাবেন না? হুশ, খিদে পেয়েছে। আচ্ছা তাহলে চলুন নিচে যাই, আমারও অনেক ক্ষুধা লেগেছে। কিছুক্ষণ শুয়ে থেকে মেহেরুব ধীরে উঠে বসে। নুরি পা শটান করে বসে। এতক্ষণ বসে থাকায় পা অবশ হয়ে গেছে। মেহেরুব বলে, কিরে, কষ্ট হচ্ছে? নুরি হেসে বলে, না তো, এমনি বসেছি, চলুন খাবার খেতে হবে তো। বলে উঠে দাঁড়াতে গিয়ে আবারও বসে পড়ে। মেহেরুব কাঁধে হাত রেখে বলে, তুই ঠিক আছিস তো? বস, আমি খাবার নিয়ে আসছি। নুরি অবাক হয়ে তাকায়। তার মেহেরুব ভাই রান্নাঘরে যাবে, তার জন্য খাবার আনবে। নুরি হেসে মেহেরুবের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, আপনি জানেন রান্নাঘরে খাবারের প্লেট কোথায় রাখা আছে? মেহেরুব বুঝতে পারে নুরি মজা করছে। সে নুরির পানে তাকিয়ে বলে, তুই মজা করিস না, আমি ঠিকই নিয়ে আসবো। নুরি হাসতে হাসতে বলে, আচ্ছা প্রয়োজন নেই, আমার সাথে চলুন, একা যেতে ভয় লাগছে। মেহেরুব উঠে লুঙ্গি ঠিক করতে করতে বলে, হুম, চল। দুজনে একসাথে রান্নাঘরে যায়। অনেক বছর পর মেহেরুব রান্নাঘরে ঢুকলো।
তার তো রান্নাঘরে আসার প্রয়োজনই পড়ে না। একটা চেয়ার টেনে বসে নুরিকে দেখছে। ওকে দেখতে তার খুব ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। নুরি খাবার গরম করে প্লেটে তুলে এনে বলে, আমি খাইয়ে দিই। মেহেরুব হাসে। দে। নুরি খুশি হয়ে ধীরে হাতে খাবার মেখে বিসমিল্লা বলে তুলে দেয় মেহেরুবের মুখে। মেহেরুবও বলে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। প্রিয় নারীর হাতের খাবার বলে কথা, ভালো না লেগে যায় কথায়। ফজরের আজান ভেসে আসছে দূর থেকে। গভীর রাতের প্রশান্তি ভেঙে এখন যেন নতুন দিনের বার্তা দিচ্ছে চারপাশ। ঈশার ঘুম ভেঙে যায় হঠাৎ করেই। চোখ খুলতেই নিজের বুকের উপর ভারী কিছু অনুভব করে। মৃদু আলোয় দেখতে পায় মেহেরাজ, ওর কপালটা রাখা ঈশার বুকের উপর। নিঃশ্বাসের গরম বাতাস ছুঁয়ে যাচ্ছে ঈশার গলা। এই দৃশ্য নতুন কিছু নয়, বরং এখন এটা অভ্যাস হয়ে গেছে, তাই বিরক্তি লাগে না। তবুও একরকম চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক ছিঁড়ে। চোখ রাখে মেহেরাজের চুলে। আস্তে আস্তে ও নরম চুলের উপর আঙ্গুল চালিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, আমিও চাইতাম আমার হালাল পুরুষ আমার সাথে এমনই থাকুক, আমাকে ভালোবাসুক, আমার সাথে খুনসুটি করুক, আমায় আপন করে নিক। জানো, আমার চাওয়াটা পূর্ণ হয়েছে ঠিকই, তবে কথা শেষ না করেই থেমে যায়। এক দীর্ঘশ্বাস বুক চিরে উঠে আসে। তবে আমাদের সম্পর্কে শুরু হলো এক বিশ্রী অধ্যায় দিয়ে, এমন অধ্যায় যেখানে শুধু কলঙ্কের ছোঁয়া। গলার স্বর ভারী হয়ে আসে। তুমি হয়তো আমার চেয়ে উত্তম কাউকে পেতে পারতে, আমি হয়তো তোমার যোগ্যই নই তোমার মতো সুদর্শন পুরুষের পাশে। বেগম হিসেবে হয়তো আমায় মানাবে না। কথাগুলো বলার পরই নিজেকে সংবরণ করে নেয়। কিন্তু তুমি বোকামি করেছিলে, বুঝেছ? আমার ছোট্ট সিংহটার সাথে টক্কর দিতে গিয়েছিলে। এক মুহূর্ত চুপ থেকে নিঃশ্বাস ফেলে। হয়তো তোমার ধারণাই নেই আমার ভাই ঠিক কতটা হিংস্র হতে পারে। সেদিন যদি তোমায় বাঁচানোর জন্য মিথ্যা না বলতাম, তাহলে তুমি হয়তো আজ আমার বুকে না, বরং মাটির বুকে শুয়ে থাকতে। এশার চোখে পানি চিকচিক করে ওঠে। তোমায় জীবিত পেতে গিয়ে আজ আমি কলঙ্কিত। কণ্ঠটা যেন কেঁপে ওঠে। আমি সত্যি মানতে পারছি না, এর মধ্যে তোমার এই বাচ্চাদের মতো আচরণ, যেখানে তুমি সামলাবে আমায়, সেখানে আমায় তোমাকে সামলাতে হয়। এই কেমন পরিস্থিতি? কাকে বলবো আমার কষ্টের কথা? কাকে বলবো? আমার রব ছাড়া তো কেউ বোঝে না আমার অন্তরের অবস্থা। ঠিক তখনই ফজরের আজান শুরু হয়। তাদের মসজিদে আজানের শব্দ কানে আসতেই এশার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। আছে, আমার একজন আছেন, আমার সবচেয়ে আপন, আমার রব, আমার আল্লাহ। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না আমার। সবাই নিজের কষ্টের কথা আপনজনকে বলে, আমি না হয় আপনজনের চেয়েও আপনজন আমার রবকে বলবো। সিজদায় গিয়ে বলবো, প্রাণ ভরে সব খুলে বলবো, আর এর বিনিময়ে প্রশান্তি পাবো। এশা হঠাৎ মেহেরাজকে ধাক্কা দিয়ে বলে, ওঠো, নামাজের সময় হয়ে গেছে। কয়েকবার ডাকতেই মেহেরাজ ঘুমের ঘোরে চোখ মেলে। কিছু মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে ঈশার দিকে, তারপর আদৌ ঘুমের কণ্ঠে ফিসফিসিয়ে বলে, এত স্নিগ্ধ রূপ নিও না আমার সামনে, নিজেকে সামলানো অসম্ভব হয়ে পড়বে আমার পক্ষে। ঈশা মুখ কুচকে ওর বাহুতে ধাক্কা দিয়ে বলে, ঘুমের ঘোরে যা মনে আসে তা বলছো, একেবারে নেশাখোরদের মতো। মেহেরাজ হেসে ফেলে, আমি নেশাখোর, তোমার নেশায় নেশাগ্রস্ত, তোমার চোখের নেশায়। ঈশা বিরক্ত হয়ে ওকে সরিয়ে দিতে গিয়ে বলে, এই পাগল তো দেখি ঘুমের মধ্যেও ছাগলামি করে। মেহেরাজ একটু ভ্রুক্ষেপ না করে ঈশার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, একবার ঠোঁট ডুবিয়ে দিই। ঈশা বিস্মিত হয়ে তাকায় ওর দিকে। কোথায়? মেহেরাজ হাসে, তুমি যেখানে বলবে সেখানে। কথাটা শেষ হতে ঈশার হাত ঝাপটে ওঠে। ঠাস একটা থাপ্পড় বসিয়ে দেয় ওর গালে। মেহেরাজ গালে হাত দিয়ে অবুঝ চোখে তাকিয়ে থাকে ঈশার দিকে। ঈশা দাঁত চেপে ওর গেঞ্জির কলার চেপে ধরে বলে, ঘুমের মধ্যে ফালতু কথা বলছিস? এটা নামাজের সময়, এর সময় নামাজের জন্য, তোর এসব নাটকের জন্য নয়। মেহেরাজ থাপ্পড় খেয়েও হেসে ফেলে, মনে মনে বলে, যা বাবা মেহেরাজ, তোর ভাগ্য ভালো, শুধু বউয়ের হাতে থাপ্পড় খেয়েছিস, অন্তত পায়ের রুষটা তো খাসনি। এবার আর কিছু না বলে মেহেরাজ ঈশাকে টেনে নেয় নিজের কাছে। হঠাৎ করেই ওর ঠোঁট ডুবিয়ে দেয় ঈশার ঠোঁটে।
আঁকড়ে ধরে ওকে নিজের মতো করে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু মেহেরাজ ছাড়ে না। এশার গলা, মুখমণ্ডল, কপাল একের পর এক ছুঁয়ে যেতে থাকে নিজের ঠোঁট দিয়ে। এশা চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে। সব সহ্য করে, কিন্তু ওর মনে চলছে অন্য পরিকল্পনা। মেহেরাজ ওকে ছাড়লেই আজ ওকে লাথি মেরে বিছানা নিচে ফেলে দেবে। এশা অপেক্ষায় থাকে, নিজের স্বাদ মিটিয়ে নিতে দিকো। তারপর এবার ওর পালা। ফজরের নামাজের পর মেহিনুর ব্যালকনির সোফায় বসে কোল বালিশ রেখে চোখের সামনে মেলে ধরে সে পবিত্র কোরআন শরীফ, যা এনিসা বেগমের দেওয়া, যার পাতায় পাতায় লেগে আছে প্রজন্মের ঐতিহ্য, রহমত আর ভালোবাসা। নরম সকালের হাওয়া তার চুল উড়িয়ে দেয়, আর কোরআনের আয়াত তার ঠোঁট ছুঁয়ে মাখনের মতো গলে যায় বাতাসে। আর এহসান, সে বসে আছে ঠিক মেহিনুরের বিপরীতে, কিন্তু তার দৃষ্টি যেন অন্য কোথাও। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বেগমের দিকে। একদিকে চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে, অন্যদিকে অন্তরের প্রশান্তি খুঁজে নিচ্ছে সেই মোহনীয় তেলাওয়াত। সূরা ওয়াকিয়ার প্রথম আয়াত উচ্চারিত হতেই মেহিনুরের গলা কেঁপে ওঠে। কেন যেন এই সূরা পড়লেই বুকের ভেতর কেমন জানি করে। মনে হয় যেন কিয়ামত তার চোখের সামনেই নেমে আসছে, সমস্ত দৃশ্য যেন বাস্তবে রূপ নিচ্ছে। তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে। আল ওয়াকিয়া, আয়াত 52। আল ওয়াকিয়া, তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি। 54। আল ওয়াকিয়া। মেহিনুরের ঠোঁট কাঁপতে থাকে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। এহসান তখনও তাকিয়ে আছে, কিন্তু এবার তার চোখেও ভয় ফুটে ওঠে। মেহিনুর এই আয়াত পরে আর গলা দিয়ে আনতে পারে না একটাও শব্দ। ভিতর ফেটে কান্না আসছে। এর মধ্যেই এহসান মেহিনুরের সামনে বসে কাঁদতেও পারছে না। মেহিনুর নিজেকে সামলাতে পারে না, হাওমাও করে ঠুকরে কেঁদে ওঠে। কোরআনখানা মুখে গুজে বলে, আমি গুনাহগার, আমার কি হবে? আমাদের কি হবে? আমাদেরও কি খাদ্য হবে জাক্কুম ফল? আমার রব যদি দয়া না করে তো আমি শেষ, আমি তো শেষ। আমার কি হবে? আমাদের কি হবে? আমরাও কি জাহান্নামের জাক্কুম গাছের খাদ্য হব? আমরাও কি তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি খেতে হবে? এ বলেই মেহিনুর মুখ গুজে দেয় কোরআনের ভাঁজে, হাওমাও করে কেঁদে ওঠে। এহসান শিউরে ওঠে, তার হাত পা ঠান্ডা হয়ে আসে। এই আয়াতগুলোর অর্থ যখন মনে গেঁথে যায় তখন সত্যি বুক কেঁপে ওঠে। মেহিনুরের প্রতিটি শব্দ যেন তার নিজের আত্মাকেও কাঁপিয়ে তোলে। মেহিনুর নিজেকে সামলে আবারও পড়তে শুরু করে। চোখের জল শুকিয়ে আসে, তবুও হৃদয়ের গাঢ় ব্যথাটা থেকে যায়। পড়া শেষ করে সে কোরআন শরীফ রেখে আসে যথাস্থানে। তারপর ফিরে এসে দাঁড়ায় এহসানের সামনে। আপনার জন্য চা নিয়ে আসবো নাকি নিচে গিয়ে খাবেন? এহসান এবারও চুপচাপ তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তে তার চারপাশের সব শব্দ নিস্তব্ধ হয়ে গেছে। তারপর আস্তে করে বলে, এদিকে আসো। মেহিনুর ধীর পায়ে এগিয়ে এসে তার সামনে বসে। আরো কাছে এসো। কেন? তুমি আমার কাছে থাকলে আমি শান্তি অনুভব করি। এক গাল মিষ্টি হাসি দিয়ে মেহিনুর একটু এগিয়ে আসে, আর তখনই এহসান তার গাল দুটো আলতো হাতে ছুঁয়ে নেয়। তারপর গভীর ভালোবাসায় কপালে, গালে, চোখের পাতায় একে একে নিজের ঠোঁট ছোঁয়ায়, যেন প্রতিটি ছোঁয়ায় মেহিনুরকে আশ্বস্ত করছে, আমি আছি, আমি থাকবো। মেহিনুর চোখ বন্ধ করে ফেলে। এখন আর তার এই ছোঁয়া খারাপ লাগে না, এখন আর এতে কোনো ঘৃণা জন্মায় না, বরং সে এতে আশ্রয় খুঁজে পায়, নিরাপত্তা খুঁজে পায়, ভয়ঙ্কর এক ভালোবাসা খুঁজে পায়। এহসান তাকে ছেড়ে দিলে মেহিনুর আস্তে করে বলে, একটা প্রশ্ন করতে পারি? করো। মেহিনুর এহসানের হাত নিজের হাতে মুঠোবন্দি করে ফেলে। এর উত্তর কিন্তু আমার চাই। এহসান হেসে বলে, কদিন পর তুমি আমার বাচ্চার মা হবে, আর এখন তোমার বাচ্চাদের মতো এইভাবে জেদ করলে চলবে? মেহিনুর ভ্রুকুচকে বিরক্ত হয়। বাড়ি ভর্তি বাচ্চা, তাও শুধু বাচ্চা বাচ্চা করেন কেন আপনি? এহসান চোখ টিপে হেসে বলে, বাড়ি ভর্তি বাচ্চা হলে কি হবে? ঘর ভর্তি তো নেই, আমার ঘর ভর্তি বাচ্চা কাচ্চা চাই। মেহিনুর এবার ছুটে যায়। আমি অত বাচ্চা নিতে পারবো না। যান, আবারও 3টে বিয়ে করে নিন গিয়ে, তারপর ঘর ভর্তি বাচ্চার পিতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। এহসান তৎক্ষণাৎ তার ঠোঁটে নিজের শাহাদাত আঙ্গুল চেপে ধরে বলে, হুশ, এমন কথা কখনো বলো না। যে সন্তানের জননী তুমি নয়, সে সন্তানের পিতা আমি হতে চাই না। মেহিনুর এবার মিটিমিটি হাসে। আপনার এত ভালোবাসা আমার জন্য? এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে, শুধু আমার ভালোবাসা নয় বেগম,
এই পুরো আমিটাই শুধু তোমার জন্য। মেহিনুর কিছুক্ষণ চুপ থেকে এক দৃষ্টিতে ইহসানের দিকে তাকিয়ে বলে, একটা সত্যি কথা বলি, বলো। জানেন আমি না মাতোয়ারা হয়ে যাই আপনার শরীরের গন্ধে। যখন আপনাকে একদম সহ্য করতে পারতাম না, তখন ওই গন্ধটা আমার খুব ভালো লাগতো। আপনার শরীরের ঘ্রাণ এটা শুধু আমার একান্ত প্রিয়। ইহসান মুচকি হেসে বলে, তাহলে অনুভব করে নাও। এই বলেই নিজের বাহু বাড়িয়ে দেয় মেহিনুরের দিকে। অনুমতি পেয়ে মেহিনুর ঝাঁপিয়ে পড়ে তার বুকে, শক্ত করে আঁকড়ে ধরে ইহসানকে, নাক ডুবিয়ে নেয় তার বুকের কাছে। প্রাণ ভরে সুখে আপন পুরুষের শরীরের সেই গভীর পরিচিত ঘ্রাণ। ইহসানও আঁকড়ে ধরে তাকে, এমনভাবে যেন আর কখনো ছাড়তে চাইবে না। এটাই তো ভালোবাসা, এক ভয়ঙ্কর ভালোবাসা। ঈশা ফোনে কথা বলছে নিজের আম্মার সঙ্গে, আর ওদিকে মেহেরাজ, সে তো ইচ্ছে মতো ঈশাকে অশান্তি দিচ্ছে। এই ওর ঘাড়ে মুখ গুজে দিচ্ছে, তো এই ওর কানের লতিতে দাঁত বসিয়ে দিচ্ছে। ঈশা কিছু বলতেও পারছে না, নিজেকে ছাড়িয়েও নিতে পারছে না। ওদিকে ফোনের উপাশে আম্মা, ভাবি, আব্বা সবাই কথা বলছে, আর এদিকে মেহেরাজ আপন মনে ওর ইচ্ছে মতো জ্বালিয়ে যাচ্ছে। ঈশা অনেকক্ষণ ধরে কথা বলে, আর সেই পুরোটা সময় মেহেরাজ আপন খেয়ালে ওকে বিরক্ত করে যায়। অবশেষে ফোন শেষ হতেই ঈশা প্রচণ্ড রেগে যায়। ওর মনে হচ্ছিল হাতের ফোনটা ছুঁড়ে মেরে ভেঙে দেয়, কিন্তু পরক্ষণেই দাঁতে দাঁত চেপে রাগটা সহ্য করে নেয়, কারণ এর আগেও একবার রাগের বশে একটা ফোন ভেঙে দিয়েছে। ঈশার থমথমে মুখ দেখে মেহেরাজ ওকে পেছন থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, জান থেমে গেলে যে, আচার মেরে ভেঙে দিবে না? ঈশা ব্রুকুচকে ওর দিকে তাকায়, তারপর কনুই দিয়ে মেহেরাজের বুকে আলতো ধাক্কা দিয়ে বলে, ভালো চাইলে ছেড়ে দে মেহেরাজ, না হলে আজ কিছু একটা হয়ে যাবে তো। মেহেরাজ হাসতে হাসতে বলে, হ্যাঁ আমিও চাই তোমার সঙ্গে আমার এমন কিছু হোক যাতে তুমি আমার বাচ্চার মা হয়ে যাও। ঈশা দাঁত চেপে গলায় শক্তি এনে বলে, ছাড়, আমার কষ্ট হচ্ছে, বলছি তো ছাড়। মেহেরাজ এবার নিজের বাঁধন একটু হালকা করে নিয়ে মুচকি হেসে বলে, সামান্য জড়িয়ে ধরাতেই যদি তোমার এই অবস্থা হয়, তাহলে ভাবছি আজ রাতে তোমার কি হবে। আগে ভাগে হাসপাতালে একটা সিট খালি করে রাখবো নাকি বউ? মেহেরাজের কথা শুনে ঈশা প্রচণ্ড রেগে যায়। নিজের শরীরের সর্বশক্তি এক করে ঘুরে দাঁড়িয়ে মেহেরাজের কলার চেপে ধরে ফুঁসে ওঠে, তোর এইসব অসভ্য কথার জন্য তুই একদিন আমার হাতে খুন হবি, খুন দেখিস। মেহেরাজ আগের মতোই হাসতে হাসতে বলে, জান খুন তো করেই ফেলেছ, তোমার এই আগুন ঝরা কথাগুলো দিয়েই তো আমি এক দফা খুন হয়ে গেছি। আর নতুন করে কি করবে শুনি? ঈশা বিরক্ত হয়ে ওকে ছেড়ে দেয়। আর ভালো লাগছে না এসব। বিরক্তি চেপে ওর পাশ কাটিয়ে চলে যেতে যায়। মেহেরাজ এবার আর বেশি কিছু বলে না, শুধুই হেসে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মেহেরাজ দরজা খুলে ঘর থেকে বের হতেই করিডোরের মোড়ে মেহেরুবের সঙ্গে দেখা হয়ে যায়। মেহেরুব মেহেরাজকে দেখে উজ্জ্বল হাসি ছড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা? মেহেরাজ এগিয়ে এসে মেহেরুবের কাঁধে হাত রাখতে রাখতে বলে, ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? মেহেরুব হাসি মুখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেরাজ ওর কাঁধে হালকা চাপড় দিতে দিতে বলে, ভাই মেহরুব, তুই তো দেখি আস্তে একটা পিঁপড়ে হয়ে গেছিস। মেহেরুব অবাক হয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, এ হঠাৎ এমন উপমা দিলেন কেন? মেহেরাজ হাসতে হাসতে বলে, মানে পিঁপড়াটা যেমন সারাক্ষণ মিষ্টির আশেপাশে ঘুরঘুর করে, তুইও দেখি ইদানিং আমার বোনের আশেপাশে সারাক্ষণ ঘুরঘুর করিস। মেহেরাজের কথা শুনে মেহেরুব একগাল হেসে বলে, তা অবশ্য ঠিক, তবে ভাইজান যদি আমি পিঁপড়া হই তাহলে আপনি কিন্তু মাছি। মাছি যেমন খাবারের আশেপাশে সারাক্ষণ ভনভন করে, তুমিও কিন্তু সারাক্ষণ আমার ফুফুর আশেপাশেই ভনভন করো। মেহেরাজ ভ্রুচিয়ে মুখে হাসি ঝুলিয়ে বলে, ওরে বোকা, আমি তো তোর ভাবিকেই ভালোবাসি বলে ভনভন করি, কিন্তু তুই তো আমার বোনকে ভালোবাসিস না। মেহেরুব এবার মুচকি হেসে বলে, সেটা আমি কখন না বললাম? মেহেরাজ এবার উচ্ছ্বাস নিয়ে বলে, তাহলে তুই নুরিকে ভালোবাসিস? মেহেরুব নির্দ্বিধায় বলে, হ্যাঁ ভালোবাসি, ভালোবাসবো না কেন? ও আমার আপন বেগম। মেহেরাজ এবার হেসে এক ঝটকায় মেহেরুবের কাঁধ জড়িয়ে ধরে বলে, তাহলে আয় সালা, আজই তোর সঙ্গে আমার বোনের বিয়ে দিমু।
এ বলে মেহেরাজ মেহেরুবকে টেনে নিচের দিকে নিয়ে যেতে থাকে। মেহেরুব বারবার ছটফট করতে করতে বলে, ভাইজান ছাড়ুন, ছাড়ুন তো। কিন্তু মেহেরাজ কারো কথা শোনার পাত্র নয়। সেই ছোটবেলা থেকে এমনটাই চলে আসছে। মেহেরুব যখনই কোনো দোষ করে বা ঝগড়ায় জড়িয়ে পড়তো, তখন মেহেরাজ ঠিক এভাবেই ওর ঘাড় চেপে ধরে বাড়িতে নিয়ে যেত। মেহেরুব হাসতে থাকে। তার ভাইজান এমনই, সবসময় সবাইকে হাসিয়ে মাতিয়ে রাখে। তার ভাইজান আর তার ভালোবাসা অমরত্ব পাক। এই ভালোবাসা যেন আজীবন বেঁচে থাকে। নাস্তা শেষে মেহিনুর ঘর গুছিয়ে এহসানের সামনে সোফায় বসে আছে। বসে থাকার কোনো কারণ নেই, এমনিই বসে আছে। এহসান বলেছে বসে থাকে, তাই বসে আছে। এহসান মেহিনুরের কানের কাছে গিয়ে দুষ্টামি করে বলে, যান চলো না একবার অন্য জগৎ থেকে ঘুরে আসি। মেহিনুর এহসানের এই কথা শুনেই চোখ বড় বড় হয়ে যায়। সে এহসানকে ছেড়ে দিয়ে বলে, আমি আর 1 বছরের মধ্যেও আপনার কাছে যাব না। এহসান অবাক হয়ে বলে, কেন গো জান, আমি আবার কি দোষ করলাম? মেহিনুর চোখ ছোট ছোট করে বলে, কি করেছেন আপনি? সারা শরীর নাড়াতে পারছি না আপনার জন্য। আপনি তো নিজের মধ্যে থাকেন না, পাগল হয়ে যান। কাল সারা রাত চোখ লাগাতে দেননি আমায়, এক পলকের জন্য। এহসান ঠোঁট কেটে হেসে বলে, কি করব জান বলো তো? তোমার স্বামীকে আল্লাহর বেশি দান করে দিয়েছেন। মেহিনুর কড়া গলায় বলে, 3 দিনে বিছানা থেকে উঠেছি, জ্বরে মরতে মরতে। আজ আবার মনে হয় উঠে যাবে। যা অবস্থা করেছেন রাতে, এখন আবার বলছেন এসব হবে না। এহসান উঠে গিয়ে মেহিনুরকে কোলে তুলে নিয়ে বলে, হবে হবে, সব হবে। এখন থেকে একটু বেশি কষ্ট সহ্য করে নিতে শিখো, কারণ এখনো আমি আমার পুরো অঙ্গীকার তোমার উপর চাপাইনি, কিন্তু এখন থেকে আর এসব হবে না। এ বলে এহসান মেহিনুরকে বিছানায় শুয়ে দেয়। মেহিনুর উঠে বসে বলে, দেখুন বাড়ির সবাই কি ভাববে, ছাড়ুন, রাতে পাবেন আপনার পাওনা। এখন নিচে যেতে হবে। এহসান মেহিনুরের থেকে তার ওড়না সরিয়ে তার ঠোঁটে নিজের শাহাদাত আঙ্গুল রেখে বলে, রাতেরটা তো রাতে নিব, দিনেরটাকে নিয়ে নিই। বিশ্বাস করো বেশি সময় তোমায় আগলে রাখবো না, মাত্র 1 ঘন্টা। মেহিনুর নিজের হাত সরিয়ে বলে, কাল রাতেও এটা বলেছিলেন, পরে সারা রাতেও আপনার 1 ঘন্টায়ও শেষ হয়নি। এহসান মেহিনুরের দিকে ঝুঁকতে ঝুঁকতে বলে, দোয়া পড়ো। মেহিনুর আর কি করবে, যখন এই পুরুষ ধরেছে তো ছাড়বেই না, কিন্তু ভয় করছে। এখন আবার জ্বর না চলে আসে, এখনো জ্বরের ঘরে আছে। এর মধ্যে যদি আবার উঠে, তাও এহসানের গলা জড়িয়ে ধরে উচ্চারণ করে, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন। এহসান মেহিনুরের গলায় মুখ গুজে দিতে দিতে বলে, জান, নিয়ন্ত্রণ হারিয়ে যদি বেশি করে ফেলি তো দয়া করে বেশি চিৎকার করো না। মনে রাখো এখন দিনের বেলা। মেহিনুর ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখে 8টা বেজে গেছে, অথচ এহসান তো বলেছিল মাত্র 1 ঘন্টা। মেহিনুর এহসানকে ক্লান্ত গলায় মলিন মুখে বলে, আপনি না বলেছিলেন 1 ঘন্টা, দেখুন 8টা বেজে গেছে, এবার তো ছাড়ুন। এহসান মেহিনুরের বুকে মাথা রেখেই বলে, আমার যাওয়ার সময় 11টা, তাই 8টা বাজলে বাঁচুক। মেহিনুরের চোখ বড় বড় হয়ে যায়। না, এমন হলে সে মরে যাবে। এই পুরুষ একদিনেই তার কিচ্ছা খতম করে দিবে। না, এমন কিছু হলে হবে না। মেহিনুর রাগ নিয়ে বলে, এক্ষুনি ছাড়ুন, নয়তো আমি বাড়ির সবাইকে চিৎকার করে ডাকবো। এহসান হেসে বলে, চিৎকার তা শুনি, এত সময় যা করে মাথা খাচ্ছিলে সেটা কি ছিল? মেহিনুর এহসানকে কটমট করে বলে, একদম আমায় অপমান করবেন না। এহসান মুখ তুলে মেহিনুরের দিকে তাকিয়ে বলে, তো কি করব বলো তো? এত কান্নাকাটি কি করে সহ্য হয়? মেহিনুর মুখে গোমরা ভাব নিয়ে বলে, আপনার বেপরোয়া গিরির জন্যই আমি এসব করি। আর যদি আমায় অপমান করার চেষ্টা করেন তো দেখবেন আমি কি করি। এহসান উত্তর দেয়, হ্যাঁ দেখছি, এতক্ষণ ধরেই দেখছি, আরো অনেকক্ষণ দেখব। মেহিনুর রেগে কিছু বলতে যাবে, এহসান মেহিনুরের ঠোঁট আঁকড়ে ধরে। মেহিনুর এতে ছটফট করতে থাকে। এহসান তাকে ছেড়ে দিয়ে তার গলায় মুখ গুজে দিতে দিতে শান্ত গলায় বলে, এত নড়াচড়া না, যত নড়াচড়া করবে তত তোমার কষ্ট হবে। এহসানের এমন ঠান্ডা গলায় গরম হুমকি শুনে মেহিনুর চুপ হয়ে যায়, আর ছটফট করে না। এইদিক প্রশান্তের হাসি হাসছে। সে সফল, আজ বেশ খুশি। সে এবার এই খুশির কারণকে বাস্তবে পালন করার অপেক্ষা। নূরের সামনে বসে আছে মেহেরুব, বই খুলে ধরা, গম্ভীর মুখে তাকিয়ে আছে ওর দিকে। কিন্তু ও ভালো করেই জানে এটা কেবল বাহানা। ওর পড়া ধরার নামে মেহেরুবের আসল উদ্দেশ্য নুরিফুলকে দেখা। সকালে সবার সামনে মেহেরুব বলেই দিয়েছে, নুরিকে এখন থেকে আমি পড়াবো। ওর পড়াশোনার কোনো আগ্রহ নেই, তাই ওকে মনোযোগী করতে হবে। বাড়ির লোক আর কি বলবে?
সবাই রাজি হয়ে গেছে, কিন্তু নুরি চায় না মেহেরুপ তাকে পড়াক। সে জানে মেহেরুপ পড়ালে থাপ্পড় খেতে খেতে মরতে হবে, আর ওর অভিমান সেটা তো আকাশ ছুঁয়েছে। ওর সাথে আর কথা বলবে না, সামনে যাবে না, এটাই ওর সিদ্ধান্ত। কেন কথা বলবে? সেদিন সকালে বড় আব্বা মেহেরুবের কাছে তাদের বিয়ের কথা তুলেছিলেন, আর মেহেরুব কি বলেছিল? আমার আরও কিছুদিন সময় চাই, মাত্র কয়েকদিন, তারপর আমি ভেবে দেখব। মাঝারুল সাহেব রেগে গিয়ে বলেছিলেন, সময় নাও, এমন সময় নাও যাতে এর মধ্যেই নুরির বিয়ে দিয়ে দিই। তারপর যখন নুরির সন্তান তোমাকে মামা ডাকবে তখন বুঝবে সময় কি জিনিস। কিন্তু তৌফিক তালুকদার আর তাজিম তালুকদার অনেক বুঝিয়ে মেহেরুবকে সময় দিয়েছিলেন। নুরি সেদিনের পর একবারের জন্য মেহেরুবের দিকে তাকায়নি। আর কথা বলা তো অনেক দূরের কথা, তবে সে মেহেরুবকে দেখত, কিন্তু আড়াল থেকে। মেহেরুব অফিসে গেলে নুরি তার সব গুছিয়ে রাখত, কিন্তু সামনে পড়তো না। মেহেরুব বাড়িতে থাকলে সে দরজা বন্ধ করে বসে থাকতো। মেহেরুব কতবার স্বামীকে দিয়ে চা চেয়েছে, এটা ওটা চেয়েছে, শুধু একবার নুরির দেখা পাওয়ার জন্য, কিন্তু নুরি ওকে সামনে পড়তে দেয়নি। এমনকি সকালে খাবার দিতেও সামনে যাওয়া বন্ধ করে দিয়েছিল। অজুহাত, পরীক্ষা সামনে, তাই সকালেই বেশি পড়তে হবে। কিন্তু এখন মেহেরুব হতাশ হয়ে বসে আছে। এই মেয়ে কিছুই পারে না, একটা প্রশ্ন করলে আরেকটার উত্তর দেয়। সে বিরক্ত হয়ে বলল, কি রে, তুই পড়ছিস না কেন? নুরি এবারও বইয়ের দিকেই তাকিয়ে বলল, আমি মনে মনে পড়ছি। মেহেরুব দীর্ঘশ্বাস ফেলল। সব দিক দিয়ে তুই মায়াবতী, গুণবতী, আর পড়াশোনার দিক দিয়ে তো দেখি আন্ডাবতী হয়ে বসে আছিস। নুরি মুখ শক্ত করে বলল, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। মেহেরুব চোখ রাঙিয়ে বলল, তাহলে কি করতে ভালো লাগে? সংসার করতে? নুরি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি কি বলেছি সেটা? মেহেরুব চোখ ছোট করে বলল, তোর আচার আচরণ তো তাই বলে। নুরি মুখ ভার করে আবারও বইয়ের দিকে তাকালো। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি আর পড়বো না। মেহেরুব টেবিলের উপর স্কেলের একটা জোরে বাড়ি দিল। নুরি হালকা কেঁপে উঠল। বেয়াদবের বেয়াদব, এত সাহস তোর হয় কি করে? নুরি চোখ ছলছল করছিল। এতদিনের অভিমান একসাথে হু হু করে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে আটকানোর চেষ্টা করলেও পারল না, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। মেহেরুব হতবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম সে নুরিকে কাঁদতে দেখল। বড় হওয়ার পর থেকে এমন দৃশ্য দেখা হয়নি। বুকের ভেতর ধক করে উঠল। নুরি দ্রুত নিজের চোখের পানি মুছে ফেলল, মাথা নিচু করে রইল। মেহেরুব চেয়ারের সাথে টেনে ওকে নিজের সামনে ঘুরিয়ে আনলো, কিন্তু নুরি মাথা নিচু করেই রইল। মেহেরুব হাত বাড়িয়ে নুরির চোখের কোণে জমে থাকা অশ্রুটা আলতো করে মুছে দিয়ে বেয়াকুল গলায় বলল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? নুরি নিচু গলায় বলল, হঠাৎ ভয় পেলাম, তাই চোখে পানি এসে গেছে। মেহেরুব মেকি হাসল। এটা ভয়ের কান্না নয়, এটা অভিমানের কান্না। নুরি মলিন কণ্ঠে বলল, কার উপর অভিমান করব? কে আছে আমার অভিমান করার মতো? মেহেরুব এবার গভীরভাবে তাকালো ওর দিকে, নরম স্বরে বলল, কেন? আমার উপর? তোর আপন পুরুষের উপর? নুরি কিছু বলে না, শুধু মনে মনে বলে, হ্যাঁ, এসেছে নাটকবাজ। আপন পুরুষ যখন বিয়ের কথা ওঠে তখন কি নাটক করে? মেহেরুব নুরির চেয়ারের হাতলে নিজের দুই হাত রাখে ওর দিকে হালকা ঝুঁকে আসে। কণ্ঠস্বরে মৃদু শাসন আর গভীর মায়া মিশিয়ে বলে, আজ 4 দিন ধরে আমার সামনে আসলি না কেন? আমার কষ্ট হয় বুঝিস না? কেন এলি না বল? আমার ভেতরটা ক্ষয়ে যাচ্ছিল তোকে না দেখে। তুই কি তা বুঝিসনি? আমি তোর নেশায় বাঁচি, তোকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকি। সেটা জেনেও তুই কি করে আমার থেকে আড়ালে থাকলি বল? নুরি তার কথায় চোখ তোলে, এক পলক তাকিয়ে ফের অন্যদিকে মুখ ঘোরায়। ঠোঁট কাঁপে, তবু গলায় অভিমান ঝরে পড়ে। আমি কি কোনো জোকার নাকি যে আপনি আমায় দেখার জন্য ব্যাকুল হয়ে থাকবেন? এত নাটকের কথা কেন বলছেন মেহরুব ভাই? মেহেরুব মুচকি হাসে, বুঝতে পারে তার নুরিফুল অভিমান জমিয়ে রেখেছে। খুব অভিমান হয়েছে বুঝি নুরিফুল আমার উপর? নুরি মুখ গোমরা করে উত্তর দেয়, কে আপনি? আপনার উপর অভিমান করব আমি? আমি কে আপনার? মেহেরুব আলতো হাত বাড়িয়ে নুরির গালে ছুঁয়ে দেয়। মুচকি হেসে বলে, তুই আমার নুরিফুল, আমার ফুল, আমার ব্যক্তিগত ফুল। নুরি চট করে মেহেরুবের হাত সরিয়ে দেয়, কণ্ঠ ভারী হয়ে আসে। এসব মিথ্যা কথা বলবেন না মেহরুব ভাই, আমি জানি। মেহেরুব এবার নুরির দুই গাল আলতোভাবে ধরে,
চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে, কি জানিস বল। নুরি মেহরুবের চোখের গভীরে তাকিয়ে ফিসফিস করে, আমি জানি আপনি অন্য কাউকে পছন্দ করেন, তাই তো আমায় মেনে নিতে এত হেয়ালি করেন। এ বলেই নুরি চোখ দিয়ে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ে। সে নিচের দিকে তাকিয়ে কাপা গলায় বলে,